2 মার্চ। এই তারিখটা মীন রাশি জাতক জাতিকাদের সাধারণ মনে হলেও মীন রাশির জন্য এটা একদম সাধারণ নয়। কারণ আজ থেকে শুরু হচ্ছে রাহু কেতুর এমন এক গোপন খেলা, যার প্রভাব টের পাবে আগামী কয়েক সপ্তাহ ধরে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তোমার চিন্তা, সিদ্ধান্ত, এমনকি হঠাৎ বদলে যাওয়ার মুড, এসব পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি। রাহু চাইছে তোমাকে তাড়াহুড়ো করাতে। হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ বিশ্বাস, হঠাৎ ঝুঁকি। আর কেতু চুপচাপ দেখছে তুমি আবেগে ভাসবে নাকি নিজেকে সামলে নেবে। 2 মার্চে একটা ছোট ভুল আগামী 2 মাসের আফসোস হয়ে যেতে পারে। আবার আজকের এই সঠিক সিদ্ধান্ত তোমার ভাগ্য ঘোরাতে পারে। সবচেয়ে বড় কথা, আজ যে সংকেতটি তুমি পাবে সেটাই সবাই পাবে না। শুধু মীন রাশির জন্য এই সতর্কবার্তা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলবো আজ ঠিক কোন জায়গাটা করলে রাহুর ফাঁদ এড়িয়ে কেতুর আশীর্বাদ পাওয়া সম্ভব। আকাশে যেসব গ্রহকে আমরা দেখি তারা সবাই আলো বহন করে, কিন্তু দুটি শক্তি আছে যাদের নিজস্ব কোনো আলো নেই, তবু তাদের প্রভাব সবচেয়ে গভীর। রাহু ও কেতু ছায়াগ্রহ বলা হয় তাদের। তারা বাস্তবে দৃশ্যমান গ্রহ নয়, বরং শক্তির বিন্দু, যেখানে সূর্য চন্দ্রের পথ থেকে একে অপরকে অতিক্রম করে। রাহু হলো আকাঙ্ক্ষার প্রতীক। সে চায় আরও সাফল্য, আরও সম্মান, আরও ভোগ, আরও প্রাপ্তি। সে মানুষকে সামনে ঠেলে দেয়, কিন্তু সেই ঠেলায় কখনো কখনো থাকে অস্থিরতা, বিভ্রান্তি আর হঠকারিতা। অন্যদিকে কেতুর সম্পূর্ণ বিপরীত। সে বিচ্ছেদ শেখায়, আসক্তি কমায়, ভেতরে সত্যের দিকে টানে। কেতু যখন সক্রিয় হয় তখন মানুষ হঠাৎ উপলব্ধি করে যা ধরে রেখেছিলাম এতদিন তা হয়তো ছেড়ে দেওয়াই ভালো। এই দুই শক্তি একই সরলরেখায় অবস্থান করে। একজন টানে জাগতিক শক্তিকে, অন্যজন টানে আধ্যাত্মিক গভীরতা। আজ আমরা যে প্রভাবের কথা বলছি তা আসলে এই দুই বিপরীত শক্তির নীরব সংঘর্ষ। আজ যখন রাহু ও কেতু একসঙ্গে সক্রিয় হয় তখন জীবনে ঘটে অদৃশ্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাইরে কিছু না বদলালেও ভেতরে শুরু হয় নতুন অধ্যায়। তাই প্রথমে বলতে চাই, রাহুর অদৃশ্য জাল। আকাঙ্ক্ষার উত্তালের ঢেউ রাহু সরাসরি আঘাত করে না, সে ধীরে ধীরে মনকে প্রভাবিত করে। 2 মার্চ থেকে মীন রাশির মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিতে পারে। বাইরে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে যেন অজানা এক তাড়া। হঠাৎ মনে হতে পারে আমাকে এখনই কিছু করতে হবে, এখনই প্রমাণ করতে হবে, এখনই এগোতে হবে। রাহুর শক্তি মূলত 3 জায়গায় বেশি সক্রিয় হতে পারে। এক, কর্মক্ষেত্র এবং অর্থক্ষেত্রে। প্রথমটা বলছি, হঠাৎ নতুন সুযোগ আসতে পারে, কেউ বড় প্রতিশ্রুতি দিতে পারে, কোনো প্রস্তাব খুব আকর্ষণীয় হতে পারে। কিন্তু মনে রাখবে, রাহু সব কিছু বড় করে দেখায়। যে লাভ 5 তাকে 50 বলে মনে করায়। তাই আজ সে সিদ্ধান্ত নেবে তা যাচাই করে নাও। কাগজে কলমে হিসাব করো, আবেগে নয়, বাস্তবে দাঁড়িয়ে বিচার করো। 2 নম্বর, সম্পর্ক, বিশ্বাস। পুরানো কারো হঠাৎ যোগাযোগ হতে পারে, অথবা নতুন কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারবে দ্রুত। রাহু এখানে সবচেয়ে বেশি বিভ্রম সৃষ্টি করে। মনে হবে এই তো সেই মানুষ, কিন্তু সময় না দিলে সত্যিটা বোঝা যায় না। আর যদি সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করো, আগামী মাসে তার ফল ভোগ করতে হতে পারে। 3 নম্বর হলো মানসিক অবস্থা। মীন রাশি স্বভাবতই সংবেদনশীল। রাহু সেই সংবেদনশীলতার উপর চাপ তৈরি করে। অকারণ দুশ্চিন্তা, অযথা তুলনা, অন্যের সাফল্য দেখে নিজের অস্থিরতা, এসব বাড়তে পারে। এই সময় নিজেকে মনে করিয়ে দাও, সবাই নিজের সময় এগোয়। রাহুর জাল থেকে বাঁচার একমাত্র উপায় ধৈর্য। দ্বিতীয় পর্ব বলছি, কেতুর নীরব আলোক ছেড়ে দেওয়ার শক্তি। যেখানে রাহু টানে বাইরে, কেতু টানে অন্তরের গভীরে। 2 মার্চের পর মীন রাশি অনেকটাই হঠাৎ উপলব্ধি করতে পারবে যে বিষয়গুলো এতদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল সেগুলো ততটাই প্রয়োজনীয় নয়। মানসিক বুদ্ধির ক্ষেত্রে দেখতে গেলে কেতুর প্রভাব পুরনো কষ্টগুলো মাথা তুলতে পারে, কিন্তু আশ্চর্যভাবে সেগুলো ছেড়ে দেওয়ার শক্তিও আসবে। তুমি হয়তো ভাববে, আমি এতদিন এত কষ্ট করেছি, কষ্ট পেয়েছি, এই উপলব্ধি কেন পাবো না? তাহলে শোনো, কারণ কেতু মানুষকে ভাঙতে নয়, জাগাতে আসে। ধ্যান, প্রার্থনা, মন্দির বা দর্শন, নিঃশব্দে কিছুক্ষণ আকাশের দিকে, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসবের মধ্যে আজ গভীর শান্তি পাবে। কেতু তোমাকে বলছে, বাইরের জয় নয়, ভেতরের বড় জয়। যে সম্পর্ক শুধু মানসিক চাপ দিচ্ছে, যে অভ্যাস তোমাকে পিছিয়ে দিচ্ছে, আর সেগুলো ছাড়ার সংকল্প করতে পারো। কেতু কেড়ে নেয় না, সে শুধু বোঝায় যা তোমার নয় তা আঁকড়ে ধরো না। এছাড়া বলতে চাই, 2 শক্তির সংঘর্ষ। এখানে সিদ্ধান্তের কিছু প্রশ্ন দেওয়ার কথা বলছি।
রাহু ও কেতু একসাথে সক্রিয় হলে কি হয়? হয় অন্তর্দ্বন্দ্ব, একদিকে তাড়াহুড়ো, অন্যদিকে থেমে ভাবার তাগিদ। মীন রাশির জন্য 2 মার্চ থেকে শুরু হচ্ছে এক সূক্ষ্ম পরীক্ষা। জীবনের 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কর্মজীবন, আজ নেওয়া সিদ্ধান্ত আগামী 2 মাসের ভিত্তি তৈরি করবে। ঝুঁকি নেবে নাকি পরিকল্পনা করবে, এই পার্থক্যটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। সম্পর্কর ক্ষেত্রে বিশ্বাস করবে নাকি সময় নেবে, এটাই আসল প্রশ্ন। যদি ধৈর্য ধরো সত্যি টিকে থাকবে, যদি তাড়াহুড়ো করো বিভ্রম ভেঙে যাবে। আত্মবিশ্বাস, এই সময় নিজেকে ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখো মীন রাশির গভীর জলের প্রতীক। উপরে ঢেউ থাকলেও গভীরে শান্তি থাকে। চূড়ান্ত বার্তা, রাহু দেখায় স্বপ্ন, কেতু শেখায় সত্য। 2 মার্চ থেকে তোমার জীবনে শুরু হয়েছে এক নীরব রূপান্তর। এই পরিবর্তন বাইরে নয়, ভেতরে। তুমি যদি সচেতন থাকো, এই সময়টা হতে পারে তোমার মানসিক ও আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির সূচনা। বলতে চাই, আকাশে রাহুর কেতুর চলাচল আমরা সাধারণত চোখে দেখি না, কিন্তু তার প্রভাব অনুভব করি হৃদয়ের ভেতরে। 2 মার্চের এই সূক্ষ্ম পরিবর্তন হয়তো বাইরের জগতে বড় কোনো ঝড় তুলবে না, কিন্তু তোমার ভেতরে এক নতুন উপলব্ধির দরজা খুলে দিতে পারে। মীন রাশি, তুমি জলের মতো, তোমাকে বাঁধা যায় না। তুমি নিজের গভীরতার নিজেই শক্তিশালী। রাহু যদি তোমাকে বিভ্রম দেখায়, তবে মনে রাখো সত্যের আলো সবসময় অন্তরে জ্বলে। আর কেতু যদি কেড়ে নেয়, তবে বিশ্বাস রাখো তা তোমারই মঙ্গলে। আজ থেকে শুরু হোক নতুন এক মানসিক শুদ্ধি। যা অপ্রয়োজনীয় তা ছেড়ে দাও, যা সত্যি তোমার তা বিশ্বাস নিয়ে গ্রহণ করো। পরমেশ্বর কাছে প্রার্থনা করো তোমার পথ যেন পরিষ্কার হোক, মন হোক পরিষ্কার, সিদ্ধান্ত হোক সঠিক। যদি বিশ্বাস রাখো যে এই সময় তোমার জীবনের নতুন অধ্যায় সূচনা করবে, তবে মনে মনে একবার ঈশ্বরের নাম উচ্চারণ করো। কারণ ভাগ্য শুধু গ্রহে নয়, ভাগ্য জাগে বিশ্বাসে, সচেতনতা আর ভেতরের আলো। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের জন্য একটা ছোট পরীক্ষা। কমেন্টে লিখো, আমি সচেতন, কারণ সচেতন মানুষই রাহুর ফাঁদ ছুঁতে পারে না। সব শেষে বলতে চাই, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।